স্কুলেরই ছাত্রদের বিরুদ্ধে প্রধান শিক্ষক স্কুলে না এসেও হাজিরা খাতায় সই এরকম একাধিক অভিযোগে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখালো স্কুলে এবং প্রধান শিক্ষককে। সন্দেশখালী সরবেরিয়া হাই স্কুলের ঘটনা। সন্দেশখালীর এই সরবেরিয়া হাই স্কুলের বিরুদ্ধে একাধিক অভিযোগে আজ স্কুলের ছাত্রছাত্রীরা এবং স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সহ অভিভাবকরা বিক্ষোভ দেখালো প্রধান শিক্ষককে ঘিরে এবং স্কুলের মধ্যে। বিক্ষোভকারীদের মূলত যেটা অভিযোগ, এই স্কুলের প্রধান শিক্ষক তিনি নিজের মতন চলেন। স্কুলের ছাত্রছাত্রীদের সমস্যা, অন্য শিক্ষক শিক্ষিকাদের সমস্যা, মিড ডে মিলের সমস্যা, কোনো কিছুই তিনি কর্ণপাত করেন না। কিসের জন্য বিক্ষোভ হচ্ছে? দেখুন, অভিযোগ তো অনেকদিন ধরে টুকটুক করে আসছিল। প্রথম কথা, এখানে 15ই আগস্টে কোনো পতাকা তোলা হয় না, সরস্বতী পুজো করা হয় না, যেটা আগে সারা বছর সারা জীবন হয়ে আসছিল। এখানে মেয়েদের বাথরুমে অবস্থা খারাপ। হেডমাস্টার মশাই যে দিদিমণিরা আছে, স্কুলে যে দিদিমণিরা আছে, তাদের বাথরুমে পর্দা লাগানো, নোংরা। টিচারদের বাথরুমেও নোংরা, সেখানে মানে যাওয়ার মতো উপযুক্ত কিছু নেই। এখানে স্কুলের ছেলেমেয়েরা যে ভর্তি ফি নেওয়া হয়, দুটো টিকিটে নেওয়া হচ্ছে, দুটো রসিদে নেওয়া হচ্ছে, সেইটা কি হচ্ছে, সেই টাকাটা কালেকশান করে পুরো ক্যাশে লিখে হেডমাস্টার পকেটে নিয়ে নিচ্ছেন, উনি অ্যাকাউন্টে জমা করছেন না। এবং মিড ডে মিলে দেখা গেল আজকের একটা স্কুলে একটা ক্লাসে 20 জন এসছে, উনি দেখে দিলেন 80 জন। এইরকমভাবে টাকা পুরো পকেটজাত হচ্ছে, মানে প্রচুর প্রতিদিনই হচ্ছে। আর কি হচ্ছে, স্কুলে যেটা উনি সবচেয়ে বিরাট অঘটন, যেটা স্কুলে উনি পার্সোনাল বিলাসবহুল কক্ষ তৈরি করে রেখেছেন, এসি রুম, যে রুমে বিড়ি সিগারেটের খণ্ড ভর্তি, খাওয়া মদের বোতল পাওয়া গেল, সেখানে মুখে উচ্চারণ করা ঠিক না, জন্ম নিরোধক জিনিসপত্রও পাওয়া গেছে। এইসব আরও প্রচুর ওনার নামে শোনা যাচ্ছে। উনি ভালো ইংরাজিও বলতে পারেন না, লিখতেও পারেন না। ওনার পার্সোনাল একটা ব্যবসা আছে, উনি উজির, উনি সেই ম্যারেজ রেজিস্টার মুসলিম, হ্যাঁ, কাজী অফিস করে রেখেছেন। উনি এখান থেকে কি করেন, হঠাৎ স্কুলে আসছে, কোনো টাইম নেই, 11টা 12টার সময় স্কুলে আসছেন, এবং যখন দরকার পড়ছে হঠাৎ ফোন করলো, এখানে একটা কেস এসছে, উনি সঙ্গে সঙ্গে চলে গেলেন। ক্লাস তো উনি প্রায় নেয়ই না, দেখা গেল মাসে হয়তো একটা ক্লাস নিল কি নিল না। এই রকম পরিস্থিতি উনি পুরো অন্য মানসিকতারভাবে তৈরি করে স্কুলটাকে রসাতলে নিয়ে গেল। সরবেরিয়া হাই স্কুল কি উন্নত জায়গা ছিল, কি উন্নত পরিবেশ, কত সুন্দর স্কুল, রেজাল্ট ভালো, সেই অবস্থা। আবার এক্ষুনি একটা রিপোর্ট পাওয়া গেল, একটা মেয়ে, সে প্রতি বছর ফার্স্ট হচ্ছিল, তার নম্বর চেঞ্জ করে উনি ওনার বাচ্চাকে সেই জায়গাটা নিয়ে যাচ্ছে। উনি বাড়ির ছেলে মেয়েদের এনে সেই বিলাসবহুল কক্ষে নিয়ে সময় কাটাচ্ছেন। ক্লাস নামে তোরা কি করবি, কেউ ওনার অঙ্গুলি হেলন ছাড়া এক বিন্দু কথা বলে না, কারো যাওয়ার উপায় নেই। একটা জিনিস দেখা যাচ্ছে, একটা মেয়েকে ধর্ষণ করবে বলেছে। হ্যাঁ, এইখানে ও তো অহরহ ঘটনা, কেউ কোনো অন্যায় করুক, যা করুক, ওনার কাছে বললে ওনার কোনো কেয়ারই নেই। একটা স্কুলে একটা অঘটন ঘটেছে, কেউ কিছু বলেছে, একটা সমস্যার সৃষ্টি হয়েছে, ওনাকে বিচার দিয়েছে, জানিয়েছে, উনি কোনো কর্ণপাত করেননি। এই রকম পরিস্থিতি, একটা না, এরকম বহু। হেডমাস্টার মশাই এই স্কুলটাকে পার্সোনাল প্রপার্টি মনে করেন, স্কুলটাকে একেবারেই মেনটেন করেন না। তিনি নিজেও অ্যারাইভাল ডিপার্চার কিচ্ছু মেনটেন করেন না। যখন খুশি স্কুলে আসছেন, 12টা 1টার সময় আসছেন, আবার 1 ঘন্টা পরে বেরিয়ে যাচ্ছেন। স্কুলে না এসেও স্কুলে সই করছেন। স্কুলের পরিবেশটাকে তো একেবারে পুরো যাচ্ছেতাই করে রেখেছে। স্কুলে আমাদের ওপরে আপনারা দেখলে বুঝতে পারবেন, দোতলায় নিষিদ্ধ জিনিস পাওয়া যাচ্ছে, সবার সামনে বলাও যাচ্ছে না। আর মদের বোতল সমস্ত বাথরুমে, সিঁড়ির নিচে, পুকুর পাড়ে মদের বোতল দিয়ে ভর্তি। আর বাচ্চাদের কারা করছে, এবার হেডমাস্টার মশাই বলতে পারবেন, আমরা আমাদের আড়ালে কারা করছে, ওনার কাছে তো নিশ্চয়ই খবর থাকবে না। আর আমরা কিছু বলতে গেলে উনি কারোর কথা শোনেন না। আপনার কথা কেন শুনবো, আপনি বেরিয়ে যান আমার রুম থেকে। কোনো টিচারকে কোনো সম্মান করেন না। আমাদের বাথরুমটাতে 1 হাঁটু জল জমে থাকে, আপনারা গিয়ে দেখতে পারবেন জল। তারপরে সেখানে সাপ ব্যাঙ ঘুরে বেড়াচ্ছে। আগের দিনে একটা বড় সাপ বেরিয়েছে, ওনাকে বলতে গেলে যে বাথরুমটা একটু রিপেয়ার করে দিন, উনি কোনো মতেই করবেন না, আমি ঠিক করতে পারবো না। তাহলে উনি করবেন না তো করবেনটাকে? অথচ
অথচ ওনার নিজের ঘর দেখবেন, ওনার ওপরে অফিসে এসি বসানো, তারপরে ওনার অফিস রুমে বেডরুম দেখতে পাবেন, ওনার টয়লেট ঝকঝকে, কিন্তু আমরা লেডি স্টাফরা টয়লেট ইউজ করতে পারছি না, ওনার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারপরে মিড ডে মিলের কথাটা আপনারা স্টুডেন্টদের কাছ থেকে শুনতে পাবেন, উনি স্কুলে না এসেও সই করেন, নিজের ব্যক্তিগত কাজ মেটানোর জন্য যখন তখন বেরিয়ে যান। স্কুলে কোনো স্টাফকে উনি স্টাফ বলে মনে করেন না। হি থিংস হিমসেলফ অ্যাজ দ্য সুপিরিয়র অথরিটি। তিনি নিজেকেই সর্বা মনে করেন, আর সবাই ওনার স্লেভ, সবাই ওনার কৃতদাস চাকর, কাউকে এতটুকু সম্মান করেন না। উনি ওনার মতো করে স্কুলটাকে চালান। আমার নাম তপতি কর্মকার। এমনকি তাকে বলতে গেলে তিনি উল্টে স্কুলের অন্য শিক্ষক শিক্ষিকা কিংবা ছাত্রছাত্রীদের ধমক দেন। পাশাপাশি নিজেও স্কুলে ঠিক মতো আসেন না, কিন্তু হাজিরা খাতায় সই করেন। স্কুলের একটি ঘরের ভেতর থেকে পাওয়া গেল কন্ডোম, মদের বোতল। এরপরেই আজ ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা এবং স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা একজোট হয়ে বিক্ষোভ দেখান। হওয়ার কারণ একদিনে নয়, দীর্ঘদিন ধরে আমার নিজের ভাগ্নে স্কুলে পড়ে, ওর কাছ থেকে আমি মাঝে মাঝে শুনি যে মামা স্কুলের টয়লেট ঠিকঠাক নেই, পরিবেশ ভালো না, ছেলেরা অনেক সময় বাজে বাজে টিটকিরি করে, এগুলো হেড স্যারকে জানালে কিছু বলে না। আমার নিজেরই একটা ছোটো ঘটনা বলি, এটা আমার জামাইবাবু। আমার ভাগ্নি 7 থেকে 8-এ যখন ওঠে, ও খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, প্রত্যেক বছর ক্লাসে ফার্স্ট হয়ে ওঠে, ঠিক আছে। এবারে ও প্রত্যেক বছর এটাতে প্রচুর খাটাখানি করে পড়াশোনা করে। ও 7 থেকে 8-এ উঠেছে, ফার্স্ট হয়েছিল। বাট এই আমাদের হেডমাস্টারের মেয়ে, ওনাকে, ওর নিজের মেয়েকে উনি ইচ্ছা করে ফার্স্ট করলেন, আমার ভাগ্নিকে সেকেন্ড করলেন। ওনার লজিক কী ছিল যে হেডমাস্টারের মেয়ে সেকেন্ড হতে পারে না, ফার্স্ট হবে। বাট এটা ইন্টারনাল খবর আমি স্যারদের থেকে নিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে 3-4টে ভাড়া থাকে। তারা বলল, দীপঙ্কর তোমার ভাগ্নির রেজাল্ট যথেষ্ট ভালো, হেড স্যারের মেয়ের থেকে তোমার ভাগ্নির রেজাল্ট 60 থেকে 70 নম্বর ডিফারেন্স। উনি শুধু ইচ্ছা করে নিজের মেয়েকে ফার্স্ট করবেন বলে তোমার ভাগ্নিকে সেকেন্ড করে দিয়েছে। বাট আমার স্কুলের স্টাফ ওনার ভিতরে যেতে পারি না, আমার হাত পা বাঁধা, তুমি চাইলে এটাতে কিছু করতে পারো। উনি এটা মানলেন না। উনি বললেন আমার যেটা আছে রেজাল্ট ওটাই মেনে নিতে হবে, থাকলে পড়ান, না বের করে নেন। আমরা আমার ভাগ্নিকে এখান থেকে টিসি নিয়ে মেদিনীপুরে ভর্তি করে দিই। বাট উনি একবার আটকালেন না যে একটা ভালো স্টুডেন্ট স্কুল থেকে চলে যাচ্ছে। আমার ভাগ্নি স্কুল থেকে কাঁদতে কাঁদতে চলে গেছিলেন। প্রত্যেকটা স্যার বলেছিল যে আপনার ভাগ্নিকে নিয়ে যাবেন না, রাখুন, পরের বছর আমরা চেষ্টা করবো যেন প্রবলেমটা না হয়। কিন্তু আমরা সেই বিচার কোনো কিছু পাইনি। তৎকালীন যারা পলিটিক্যাল লিডার ছিল তাদের কিছু ইন্ধন ছিল, আর উনি তাদের এই ইন্ধনে এই জিনিসটা করেছিলেন। নিজের মেয়েকে ফার্স্ট করেছিলেন, সেকেন্ড হওয়ার পরে আমার ভাগ্নিকে সেকেন্ড করে দিয়েছিলেন। অনেক মদের বোতল বা গোপন দত্ত জিনিস পাওয়া যাচ্ছে। দেখুন, এই ব্যাপারটা সব থেকে স্কুল তিনি হেড, যার দায়িত্বে স্কুল থাকে, হেডমাস্টার মশাই, তিনিই বলতে পারবেন যে এটা কেন হয়েছে। কারণ ওনার পরিদর্শন হেডমাস্টার আমাদের সঠিক খাবারটা দিচ্ছে না, আমাদের কাছ থেকে আমাদের সম্মানটা কেড়ে নিচ্ছে, আমাদেরকে জানা তাই করছে। আমাদেরকে খাবার চালটা আমাদের যে খাবার যে গুণমান যেটা ওটা আমাদেরকে দিচ্ছে না। আমাদেরকে প্রতিটা দিন আলু ঝোল, আমাদের একটা চার্ট করা আছে যে আজকে ডিম, কালকে খিচুড়ি, সেটা হচ্ছে না। আজকে ডিম দিলে কাল দিচ্ছে না, এটাই হচ্ছে। আরো অনেক কিছু, আমাদের ভালোভাবে ক্লাস করা হচ্ছে না। হেড স্যার উনি নিজে দেরি করে আসছে। এমনকি বাথরুমের অবস্থা খুবই খারাপ, যেখানে ম্যামদের যারা ওনার কলিগ, ওনাদের বাথরুমে পর্যন্ত কোনো সুব্যবস্থা নেই। আর আমার যখন ইন্ডিপেন্ডেন্স ডে পালন করার জন্য আমরা সেগুলোকে গুছাচ্ছিলাম, উনি একটা রড নিয়ে ছুটে আসছিল, বলছে তোদেরকে মারবো। আমরা যখন জিজ্ঞাসা করলাম যে আমরা ওটা কেন করতে পারি না, তখন উনি বলছিলেন যে তোদেরকে সাসপেন্ড করে দেবো। উনি শুধু সাসপেন্ড করে দেওয়ার ভয় দেখায় আমাদেরকে। হেড স্যার স্যারের নাম কি? উজির আলী মোল্লা। কি নাম? উজির আলী মোল্লা। তোমার নাম কি? আমার নাম পল্লবী সরদার। ছেলেগুলো আমাকে রেপ করবে বলেছিল, আমি স্যারকে বলেছি স্যার ছেলেগুলো আমাদের ক্লাসের ছেলে, আমাদের স্কুলেই পড়ে, আমাদের ক্লাসের ছেলে, কি বলছে? আমাকে রেপ করবে বলেছিল। হ্যাঁ, কারণ ওরা ফোন নিয়ে এসেছিল, স্যার বলেছিল যে ফোন নিয়ে আসলে নাম লিখে আমার কাছে দেবে, এবং আমি নাম লিখে স্যারকে দিয়েছি। স্যার ওদেরকে মেরেছিল। তার আমি বাড়ি যাওয়ার সময় আমার রাস্তা ব্যাট দিয়েছে, দিয়ে আমাকে মেরেছে এবং মেরে আমার রাস্তা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের ক্লাসের ছেলে। আমি এর বিচার চাই। ছেলেগুলোর নাম, একটার নাম দেব, একজনের নাম রুদ্র, আর একজনের নাম অপূর্ব। হ্যাঁ, আমাদের ক্লাসেরই ছেলে, ক্লাস 10। হ্যাঁ, স্যার বলেছে ঠিক আছে আমি দেখছি বলে এর বিচার করি। এখন এর বিচার চাই আমি। সরবেরিয়া হাই স্কুল। রুকাইয়া শেখ। খতিয়ে দেখা হোক কোনটা ন্যায় কোনটা অন্যায়, খতিয়ে দেখা হোক। আমি দোষী হলে আমি দোষী, কিন্তু আমি যে দোষী নয় সেটা তো আমি বলতে পারবো না। সেটা বিচারের পর্যায়ে হলে, বিচার হলে বোঝা যাবে। তো একটা মেয়ে ফোন নিয়ে আসার কারণে তাকে বলা হচ্ছে রেপ করবে ছেলে,
একটা ছেলে বলে এই ব্যাপারটা আমি জানি না, এই ব্যাপারটা আমি জানতে পারিনি, আমি জানি না। মেয়ে বলছে তো আপনাকে বলেছে, আপনি স্টুডেন্ট বলছে আপনাকে বলেছে? না, আমার মনে নেই এই ধরনের। না, গার্জেন না, ওটাকার নিজের মা বাবা কেউ নাই, ওর সাজানো গার্জেন। আচ্ছা, ঠিক আছে। আরো একটা বিষয়, আপনার স্কুল চত্বরে কন্ডম, মদের বোতল, না, নেই, সেটা দেখুন ফটো নেই। গার্জেন অভিযোগ করছে বা পাবলিক অভিযোগ করছে আপনার স্কুলে দেখা যাচ্ছে মদের বোতল, সিগারেট, সেগুলো আপনার বিচার দেখুন, তদন্ত করে দেখুন। আমি তো বললে হবে না, আপনার প্র্যাকটিক্যাল দেখুন। আপনার নাম? আমার নাম উজির আলী মোল্লা, এই শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।